বাড়ির কাজ কাম তুমি করতে পারো? সব রান্না বাড়া এগুলো? বাড়ির সব কাজই মোটামুটি জানি। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়ো? আসলে নামাজ কালাম সেভাবে একটা ও আল্লাহ, আব্বা এটা তুমি কই থেকে কি ধরে নিয়েছো? হ্যাঁ, এটা কেমন দেখা যায়? তোমার আমি বারবার করে কইছি কোন হুজুর বংশে আমি বিয়ে করব না। হুজুর বংশে বিয়ে করলে ঠিকমতো চলাফেরা করা যায় না, বাড়ির বাইরে যাওয়া যায় না, ঘুমটা ছাড়া চলা যায় না। আর তুমি সেগুলা ধরে নিয়ে আসছো আমার জন্য না? বিয়ের পর আবার কি একটা অবস্থা আমি ভাবতাছি। খুব সুন্দর। হ্যাঁ, আমি আসলে একা মানুষ, একটা মাত্র আমার মেয়ে, আর ছোটখাটো পরিবার, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না খুব ভালো। তো ভাই মেয়ে ডাক নিয়ে আসেন দেখি। ও হ্যাঁ, মা তমা, তমা আয়। বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তোমার নাম কি? জি, আমার নাম তমা। তুমি কি পড়াশোনা করো? জি, ইন্টার ফার্স্ট ইয়ার পড়তাছি। আচ্ছা, বাড়ির কাজ কাম তুমি করতে পারো? সব রান্না বাড়া এগুলো? বাড়ির সব কাজই মোটামুটি জানি। আচ্ছা আচ্ছা, নামাজ কালাম পড়ো? আসলে নামাজ কালাম সেভাবে একটা ও আল্লাহ, আব্বা এটা তুমি কই থেকে কি ধরে নিয়েছো? হ্যাঁ, এটা কেমন দেখা যায়? তোমার আমি বারবার করে কইছি কোন হুজুর বংশে আমি বিয়ে করব না। হুজুর বংশে বিয়ে করলে ঠিকমতো চলাফেরা করা যায় না, বাড়ির বাইরে যাওয়া যায় না, ঘুমটা ছাড়া চলা যায় না। আর তুমি সেগুলা ধরে নিয়ে আসছো আমার জন্য না? বিয়ের পর আবার কি একটা অবস্থা আমি ভাবতাছি। এই আপনারা যাই না শুনে আসেন নাই? কারে দেখতে আসছেন? হ্যাঁ, আরে মেয়ে দেখতে আসলে নাকি এলাকার প্রতিবেশীর কাছে শুনে যায় না আসে? এলাকার প্রতিবেশীর কাছে শুনে যায় না আসেন নাই যে আমি কেমন মেয়ে, আমি কোন বংশে পছন্দ করি বিয়ে বসতে? দেখো তো কি একটা রুমাল, হাজি রুমাল না কি উন্নার ডান্না নিয়েছে আমার মধ্যে, আর তার মধ্যে কি তফাৎ রইলো? সে উন্না পড়ছে, আমি উন্না পড়ে রইছি। ভাই আসলে ও ছোট মানুষ তো, কিছু মনে করেন না ওর কথা। না ভাই, ওর কথাই কিছু মনে করি নাই। সি 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 সি, এই মেয়ে আপনার, তার ব্যবহার এত খারাপ। আর এই মেয়ের কথা কত ভালো ভালো কথা কয়া আমাকে আপনি নিয়ে আসলেন যে আপনার অত সুন্দর হাফেজ সাওয়াল, তার সাথে আমার মেয়েটার বিয়ে হলি খুব ভালো হবে। এই আপনার ভালো মেয়ে, হ্যাঁ? আরে বাড়ির পর ডাকিলে সেইভাবে অপমান করলেন আপনি। বাইসে গেছি যে এই রকম মিলিয়ে আমার বাইক তুলে নেই, আমার বাইরে জ্বালা পড়া শেষ করে ফেলা দিত। চলো বা আপনার বাড়ি পোলার বউ কেন হইতে চায়? হ্যাঁ, আমার আসল রূপ কি, আসল রূপ কি আমার আগে জানা। একদম একদম একটা কথাও আর বলবি না। এই এই হারামজাদা, তোর জন্য তুই কি চাস যে তোর জন্য আমি আমার মৃত্যু এটা চাই? না আব্বা, একটা স্মার্ট দেখে পোলা চাই, যেটার সাথে সারা জীবন একটু ভালোভাবে কাটাইতে পারে। আল্লাহ ভাই, এই তমা এদিকে। কি হলো বাবা, তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছ? তুই কোথায় যাচ্ছিস? আমি একটু পাশের বাড়ি যাচ্ছি। এই বাগানের মধ্যে দিয়ে পাশের বাড়ি যাচ্ছিস? আমি তোকে মানা করিনি যে এখন বড় হয়েছিস, এখনো কোনো বাড়িতে এভাবে ঘোরাঘুরি করিস না? কি কথা কি গিলিস? বাবা এখন ঘোরাঘুরি করব না তো কখন ঘোরাঘুরি করব বলো? যখন আমি ছোট ছিলাম তখন কি বলতে, আমি হারিয়ে যাব, এর কারণে আমার বাইরে যাওয়া যাবে না। এখন আমি বড় হয়েছি, এখন যদি একটু ঘোরাফেরা না করি তাহলে কখন করব? যখন বুড়ো হয়ে যাব, মাজায় বাতের ব্যথা ধরবে, হাঁটুতে বাতের ব্যথা ধরবে, তখন যাব বের হব। এই তুই কি এখন ছোট আছিস? তোর মা নেই, সব কথা তো আমাকেই শুনতে হয় নাকি? এর আগে একটা ছেলেকে নিয়ে আসলাম, কি বললি? হুজুর। ওই হুজুরকে তুই বিয়ে করবি না। আচ্ছা তুই বিয়েটা করবি কাকে বলবি তো? ও মা, এটা কি আমি মেয়ে হয়ে এখন তোমাকে বলতে পারবো যে আমি কাকে বিয়ে করব? তোমরা কি, তোমাদের কি চোখ নেই নাকি তোমাদের এখন চশমার প্রয়োজন? একটা হুজুর তুমি ধরে নিয়ে আসছো বিয়ে করানোর জন্য, ওকে দেখা যায় কি রকম? হ্যাঁ, এক হাত জুব্বা পরে থাকে, দেখলে মনে হয় মেয়েদের মেক্সি পরে রইছে, মাথার মধ্যে সব সময় টুপি পরে রাখে, এই কি একটা ওড়নার মতো কি যেন বলে ওইটাকে, আল্লাহ ভালো জানে, সেটা মাথার মধ্যে দিয়ে রাখে, মেয়েদের মতো অবস্থা। কেন তুমি কি একটা স্মার্ট ছেলে, আধুনিক ছেলে খুঁজে দিতে পারো না? হ্যাঁ, যাকে ছেলে মানুষের মতো মনে হয়, একজন মানুষ হাইটা গেলে 10 জন মানুষ যেন তারে দেখা বলে বাহ ছেলে একখান যাইতাছে, এরকম একটা ছেলে আইনা দিবা তোমরা? হ্যাঁ, ওই রকম ছেলে এনে দেবো, তাই তো?
খুঁজতেছি, তুইও খোঁজ। আর আল্লাহর দোয়ায় এখন বাড়ির যা, এই সোজা বাড়ির যাবি, কোথাও যাওয়া যাবে না। যা। বাবা আমি কোনো কথাই শুনতে চাই না। যা। না, কোনো কাজে ঠিক মতো করতে পারে না। সেই কখন পাঠাইছি সবজি আনার জন্য, আনতে হচ্ছে না। মাথা টাথা তো একবারে ধরে গেল, কি করব বুঝতেছি না। হ্যাঁ দোস্ত, আইছিস? হাই। তোর এখন আসার সময় হলো, তোকে পাঠাইছি নাহলে 2 ঘন্টা আগে, আর তুই এখন আসতেছিস। আরে সে কথা বলিস না বন্ধু, এই সব জায়গায় তোর এমন অবস্থা জানিস নি, ক্রাইসিসের মধ্যে মনে কর এইসব জিনিস আনা ওটা বুঝিস নে, যা কঠিন মনে কর, যে কি অবস্থা করি টরি মনে কর যে কোনো রকমে কিনলাম। আচ্ছা যাই হোক, পাইছিস তো? হ্যাঁ পাইছি। আগে চল মাথাটা ঠান্ডা করি, ভাল লাগতেছে না। বাড়ির থেকে টাকা পয়সা ম্যানেজ করা যে কত টাফ ব্যাপার, বুঝাতে পারবো না তোকে। দোস্ত তোকে একটা বুদ্ধি দি, এক কাম কর, একটা বিয়ে করে ফেল। বিয়ে করলি টাকা পয়সা? যদি একটা বিয়ে করিস বুঝছিস, তো মনে কর যে শ্বশুর বাড়ি থেকে বিশাল একটা দান বসান দেয়া যাবেনি। আবার মাঝে মধ্যে মনে কর ছুটকি ছাটকি বাইদি বাইদি গেলে মনে কর যে টান টুন দিয়ে বাটা ও না রে। বুঝেছিস, বুদ্ধিটা কিন্তু ভাইবে দেখ, হেভি একটা বুদ্ধি, বুঝতে পারিস? হ্যাঁ, তার মানে যৌতুক। দোস্ত খুব দামি একটা কথা বলেছিস। চল আজকেই বাড়িতে কথা বলবো, তার আগে চল আগে খায়া নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর অক্ষর অপেক্ষা কর। কাকা, মেয়েটা দেখে তো আমার হেভি পছন্দ হয়েছে। কিরে তাসির, তোর পছন্দ হয় নাই? হয়েছে মানে 100%। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভেতরে যাও, আমি কথা বলি। যা। ওয়ালাইকুম আসসালাম। বাবা দেখো, তোমাদের আমার মেয়েটা পছন্দ হয়েছে, আমিও খুশি হয়েছি। আমার মেয়েটাও পছন্দ করছে, আসলে আমার একমাত্র মেয়ে তো। আর তুমিও আমার কাছে সব কথাই বলছো যে তোমার মা বাবা ভাই বোন কেউ নেই, শুনে আমারও খুব খারাপ লাগছে। তো বাবা, যদি বিয়ে শাদীর ব্যাপার তো, যদি লেনদেনের ব্যাপার ট্যাপার একটু থাকতো, যদি বলতে আমি খুশি হতাম। না না চাচা, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। না না, চাওয়া পাওয়ার নেই, কিন্তু আমার একমাত্র মেয়ে, আমার একটা শখ আছে যে তোমাকে আমি একটা মোটরসাইকেল দিব, আর আমার মেয়েকে সাজায় গহনাগাড়ি যা লাগে এগুলা দিয়ে কিন্তু আমি তোমার হাতে তুলে দিতে চাই। এখানে কিন্তু তোমার না করা যাবে না। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আগামী শুক্রবার আমি বিয়ের কার্যক্রমটা শেষ করতে চাই। আমার মেয়েকে আগামী শুক্রবারে তোমার হাতে তুলে দিতে চাই। চাচা তাহলে আমরা এখন আসি। আচ্ছা বাবা, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমা তোমা তোমা, কি আব্বা? মারে ছেলেটাকে দেখে আমারও পছন্দ হয়েছে। তোর তো পছন্দ হয়েছে, মানে তুই যেটা চাচ্ছিলি সেরকম ছেলেই মনে করো আল্লাহ মিলায় দিয়েছে। হ্যাঁ একেবারে ঠিক কথা কইছো। আসলে এরে দেখলে সে মনে হয় যে না, এ একজন পারফেক্ট একজন ছেলে মানুষই। আর 8-10 জন দেখলে তারাও কইবো যে না, ছেলে মানুষের মধ্যে একটা কোয়ালিটি আছে, যেমনই স্টাইলিশ তেমন আধুনিক। আর কথাবার্তা দেখলে না, আর কথাবার্তা সাইজও ভালো লাগছে। যাই হোক মা, আসলে তুই আমার একমাত্র মেয়ে, তুই সুখে থাক এটাই তো আমি চাই রে মা। তুই ছাড়া আর কেডা আছে আমার ক? তো যাই হোক, আমি দোয়া করি তোরা বিয়ের পর সুখে থাক। ওই শুক্রবারের দিন বিয়ের কথা বলে দিছি। যেটা তোমার ভালো মনে হয় আব্বা।
বিয়ের জন্য তো প্রিপারেশন নেওয়া দরকার। আমাকে দূর দূরান্তের আত্মীয় স্বজন আছে। ও ব্যাপার নিয়ে তুই চিন্তা করিস না, ও ব্যাপার নিয়ে তুই চিন্তা করবি কেন? তোর কাছে একটা অনুরোধ মা, এই কয়টা দিন তুই বাড়ির বের হইস না, বাড়িতে থাকিস। আচ্ছা ঠিক আছে। আর যা, ঘরে যা। আচ্ছা আচ্ছা যাই, আমি দেখি সবার সঙ্গে একটু আলাপ আলোচনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত তাড়াতাড়ি মাদ্রাসা থেকে চলে আসলা? হ্যাঁ, আজকে স্টুডেন্ট কম ছিল তো এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তুমি তরকারি কাটছো? হ্যাঁ। আচ্ছা, আমি তো সবসময় তোমাকে কাজে সাহায্য করি, আমাকে দাও, আমি তরকারিগুলো কাটি, তুমি অন্য কাজ করো। আরে না, তুমি এইমাত্র ছাত্রছাত্রীকে পড়ায় আসছো, তুমি গিয়ে বিশ্রাম করো, আমি কাটতেছি। বিশ্রাম করার সময় এখন না, এখন আমার বিবিকে কাজে সাহায্য করার সময়। আমি যেটা বলি সেটা শোনো, তুমি গিয়ে অন্য কাজ করো, আমি তরকারিটা কেটে রেডি করি। আমাকে নিয়ে চিন্তা করো না, মাদ্রাসায় আমার রান্না করার অনেক অভিজ্ঞতা আছে, আমি একা স্টুডেন্টদের জন্য রান্না করেছি। আচ্ছা যাও, তুমি যাও, অন্য কাজে যাও, আমি তরকারিগুলো কেটে রেডি করি। বললাম তো তুমি বিশ্রাম করো। আরে যাও না, আমি পারবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বেগুনটা কাটো, আমি থালা বাটি ধুয়ে আনি। ঠিক আছে, যাও। আব্বা, আপনার পাও ধুইতে কষ্ট হচ্ছে? মা পারবো না, দেখি। সমস্যা নেই মা। দেখি না মা, আমি দেখি। আব্বা উঠুন। আব্বা, আপনি এখন মসজিদে যান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি নামাজ পড়তে গেছে? হ্যাঁ, বাবা নামাজ পড়তে গেছে, আমি যে ওষুধ দিলাম ওষুধটা খেয়ে গেল। দেখো আখি, আমার মা নেই। ছোটবেলায় মা আমাদেরকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। পৃথিবীতে এখন বাবাই আমার সব, বাবাই আমার সম্বল। আমি বিশ্বাস করি তুমি আমার বাবাকে দেখে শুনে রাখবে, যাতে আমার বাবা কোনো কিছুর অভাব অনুভব না করে, এবং যতদিন আমার বাবা পৃথিবীতে বেঁচে থাকেন ততদিন ভালোভাবে বেঁচে থাকতে পারেন। তুমি একদম চিন্তা করো না। আর এইভাবে বলছো কেন? তোমার বাবাকে তো আমি আমার নিজের বাবা মনে করি, কারণ আমারও তো বাবা নাই। তুমি শুধু দোয়া করো যেন আমি যতদিন বেঁচে থাকি বাবাকে যেন নিজের বাবার মতো সেবা যত্ন করতে পারি। আচ্ছা, আজান হয়েছে, আমি পানি দিচ্ছি, অজু করে নামাজে যাও। ঠিক আছে, পানি দাও। আব্বা, কই যাচ্ছেন আপনি? এই একটু বাইরে যাচ্ছি মা। বাইরে যাচ্ছেন মানে? আপনি না অসুস্থ? আব্বা, আপনাকে ডাক্তার যত দামি দামি অ্যান্টিবায়োটিক দিছে, ওই অ্যান্টিবায়োটিক খাইছেন আপনি। আপনি যদি বাইরে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তখন কে ধরবে আপনাকে? মারে, এই ঘরের ভিতর বসে থাকতে থাকতে শুয়ে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো মনে করলাম এই একটু বাইরে যাই, ঘুরে বেড়া আসি, ভালো লাগবে না। আব্বা, এ কথা বললে তো হবে না। এই শরীর নিয়ে যদি আপনি এখন বাইরে যান, যদি আবার কোনো সমস্যা হয়, আমি আপনাকে বাইরে যেতে দেব না। আপনি রুমে গিয়ে বিশ্রাম নিন, আপনি সুস্থ হলে তো এমনিতেই বাইরে যেতে পারবেন। আচ্ছা, একবারে নাসর বান্দা, একেবারে যেটা কবি সেটাই আমার শোনা লাগবে, যেন এর গেদা সাওয়াল আমি। হ্যাঁ,
আপনি তো আমার ছেলেই, চলুন ঘরে চলুন। আরে বন্ধু, রে দোস্ত, বউ পাই বন্ধুরে ভুলে গেছিস? না বলবো কেন রে দোস্ত, বন্ধু বন্ধুর জায়গায় আর বউ বউর জায়গায়, বুঝছিস? বুঝলাম। তো আমি তো ওই যে অপেক্ষা করছি, তাহলে বউরে রাইখে চলি আই শর্ট করে। সমস্যা নাই, তুই বাগানের মধ্যে যা, আমি তো ভাবিরে রাইখে আসতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। না বললো চলি আসছি, তো দেরি করছে। আরে বন্ধু, কই দে মাল দে মাল দে। পারে মনে কর কি যে পিনি কুটি গেছে, শ্বশুর বাড়ি যায় তো খাইতে পারি নাই। তোর সাবধানে দোস্ত, হ্যাঁ? একটা কথা বলবো? বল। একটা ব্যবসা পাইছি, হেভি ব্যবসা। কি ব্যবসা? ইয়াবা। ইয়াবা? কিন্তু ওই ব্যবসা করতে তো টাকা পয়সা লাগবে নি, টাকা কোনে পাবেনি? এ বটে, তোরে বিয়ে দিছি কি জন্য? হ্যাঁ, তোর যে বিয়ে দিলাম, যে হুন্ডাটা পালি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো মনে কর 2 লাখের উপর হবে নি, সেল করে দে বেটা। যা বেটা, শ্বশুর বাড়ির টেনে দিছে, ওই গাড়ি কি এখন বেচা যায়? আরে দূর বেটা, শোন, তুই যে বাইকটা বিক্রি করবি 2 লাখের উপর হবি বেটা, এইটা দিয়ে যখন আমরা আবার ব্যবসা করবো, মনে কর নিজেও খাইতে পারবো, আবার মনে কর ব্যবসা হবি, বিক্রিও দিলাম, বুঝিস নি বেটা? লাভ যা হবি বেটা, এই গাড়ি থেকে তুই প্রাইভেট কার কিনে ফেলাবি। হ্যাঁ, তুই একটা ভালো বুদ্ধি দিছিস দোস্ত। শোন, তুই একটা কাস্টমার দেখ, ঠিক আছে? 2 লাখ টাকা হলে পরে সেল দিয়ে দেবো, আমিও দেখতেছি। আগে গাড়িটা বেচার ব্যবস্থা করলি। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা, আমি দেখছি। টাকাই টাকা। হ্যাঁ থাক। যা ওটা, যা জোরে জোরে যা। এখন পর্যন্ত আসার নাম নাই। আজকে কিন্তু বইলা রাখলাম যে একটু বের হব। কি ব্যাপার? তুমি এত দেরি করলা কেন আসতে? আর তোমার বাইক কই? ওই বাইকটা বিক্রি করে দিছি। কি? বাইক বিক্রি করে ফেলাইছো মানে? কি উল্টাপাল্টা কথা বলতাছো? আমার সাথে মজা করতেছো না? না না, সত্যি বিক্রি করে ফেলেছি। বাইকটা বিক্রি করেছি ব্যবসা করার জন্যই তো। আমি তো আর ওই টাকা পয়সা নষ্ট করব না। কি বলবো, তারপরও মানুষের চলাফেরা করার জন্য একটা গাড়ি লাগে না? যাই হোক, বিক্রি করছো ভালো হয়েছে, ব্যবসার কাজেই তো লাগাবা। আবার যখন টাকা হবো তখন একটা বাইক কিনা নিও। আর এরপরে বড় কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে পরামর্শ করে নিবা। তুমি আমাকে 6 মাস টাইম দাও, 6 মাসের মধ্যে আমরা প্রাইভেট কার কিনবো। আচ্ছা ঠিক আছে, তা না হয় কইরো। ঘুরতে যাইতে চাইছিলাম, সেইটা আর হইলো না, বাইকটা বিক্রি করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাড়ির ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আব্বা, নামাজ শেষে আমার কিন্তু বাড়িতে ফিরতে দেরি হবে, তুমি তাড়াতাড়ি চলে আসবা। কে বাবা, তোমার আবার দেরি হবে কে? জালসা না, জালসার ব্যাপারে মিটিং আছে, মিটিংয়ে বিস্তার আলোচনা হবে। জালসার সব কিছু ঠিকঠাক করব, কোন কোন হুজুর আসবে সব কিছু নিয়ে আলোচনা হবে। এবারে জালসাটা একদম অন্যরকম করে করব। হ্যাঁ বাবা, এবার তো ভালো হতেই হবে, কারণ দায়িত্বটা যে তোমার। নতুন দায়িত্ব পাইলে বড় করে সভা দিয়ে ভালো ভালো মাওলানা নিয়ে আসবে, ঠিক আছে? বাবা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো কিছু করতে পারি। অবশ্যই অবশ্যই, আরো ভালো করে করবে এই আশাই আমি করি। তো চলো যাই, নামাজ পড়ে আসি আগে। চলেন। কাম হবে 2 লাখে 4 লাখ, একদিনে 2 লাখ টাকা লাভ হবে। দোস্ত আসে না কে? দোস্ত, চলে আসছিস? দে 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 দে, টাকা দে টাকা দে। তুই আমাকে 3 লাখ দে, 1 লাখ তোর কাছে রেখে দে। তুই আমার দোস্ত না, দে 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 দে। দোস্ত, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? চালান তো বন্ধু ধরা খায় গেছে। কি কইছে বন্ধু? আমার সারা সব বনস হয়ে গেল, আমার হুন্ডা, আমার টাকা সব কিছু শেষ। এই কি করে ধরা খেলে রে? আরে খুব কড়া রেট চলছিল, চিরনি ছাড় চলছিল, এর ভিতর থেকে তো মনে কর যে বাইরে হয়ে আসা খুবই কঠিন ছিল। তো ধরা খাইয়ে গেছে, যাক এটা নিয়ে টেনশন নাই দোস্ত। এই ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু মনে কর যে উত্থান পতন আছে, ধরা আছে, ম্যাট টিরিং আছে, এগুলো আছে, অসুবিধা নাই। তুই কি কি- আছে তাই? তুই কি কইস? টেনশন নাই মানে? আমার হুন্ডা চলে গেল, আমি এখন বাড়ি যাই, আমি এখন কি বুঝতে মানে? শান্ত হও বন্ধু, শান্ত হও, বুদ্ধি আছে,
হোন্ডা গেছে তাই কি হয়েছে? শোন, আমি একটা যুক্তি দিচ্ছি। হোন্ডা গেছে গেছে, ওটা বলে যা। ব্যবসা করতে গেছিলাম, ধরা খাই গেছে, ব্যবসা উত্থান পতন আছে, অসুবিধা নেই। তোর বোর গয়নাগাটি আছে না? হ্যাঁ, হ্যাঁ ওইগুলো বিক্রি করে দে। না, গয়নাগাটি বেচা যাবে না দোস্ত। একবার তোর বুদ্ধি শুনি আমি মোটর সাইকেল বেচি, ধরা খাইছি, আমি আর ওইসব বেচতে পারবো না। খালি নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবি? তুই বেচে দে না, এবার কাম হয়ে যাবি নি, তুই যা বেচে দে। কিন্তু আমি গয়না নিয়ে আসবো কিভাবে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে থাক। কেউ তো আবার শোনে নাই, তাহলে থাক। যা যা, আমি বাড়ির যাই। যা যা। সবকিছু ও নিয়ে গেছে। ও ছাড়া আমার গহনায় আর কে হাত দিতে সাহস পাবো? আমি আমি আমার ভাতের কাছে গহনাগুলো রাখি। এই, কি বলিস এসব? এই এই আমার দিকে তাকাও। তুমি আবার নেশা করে আসছো? হ্যাঁ করছি, তাতে কি? আমার গহনা কই? আমি আমার মাথার কাছে গহনা রেখে ঘুমাইছিলাম। গহনা পরে ঘুমাইলে আলাদা লাগে দেখা। আমার গহনা কি করছো? আমার গহনা ফেরত দাও। তোর গহনা কই আমি কিভাবে বলবো? আমি কিছু জানি না। তুমি জানো আমার গহনা তুমি নিছো। তুমি চাই এই ঘরে আর কে ঢুকবো? কে সাহস পাবে আমার গহনায় হাত দেওয়ার? হ্যাঁ আমি নিছি, তাতে তোর কোনো সমস্যা? সমস্যা মানে? আমার আড়াই ভরি গহনা, আমার এত শখের গহনা আমার বাপে দিছে আমারে। অতগুলো গহনা তুমি কি করছো? হ্যাঁ কি করছো নিয়া? এই আড়াই ভরি গহনা আর একটা মোটর সাইকেল, এছাড়া তোর বাপে কিছু দিছে আমারে? মানুষের শ্বশুর বাড়ি থেকে কারি কারি টাকা নিয়ে আসে, তুই আনতে পারছিস? দেখো, তোমার কারণে আব্বার কাছে অনেকবার আমি টাকা চাইছি। ফকিরের মতো ভিক্ষুকের মতো হাত পাইতে টাকা নিছে শুধু তোমার কারণে। আর তুমি সেই টাকা দিয়ে কি করছো? নেশা পান করছো। এই যে শোন, তুই আবার যাবি, আবার যা তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আসবি, আমি আবার নেশা করব, তাতে তোর কোনো সমস্যা? তোকে আমার দেখতে ইচ্ছা করে না। তুমি তুমি প্রায় আমার গায়ে হাত তোলো। আজকে তো শুধু গায়ে হাত তুলেছি, আর একদিন যদি কোনো দেখি আমার মুখে মুখে তর্ক করিস তাহলে তোকে একবারে মেরে ফেলবো। যা, এই মুহূর্তে তোর বাড়ি থেকে টাকা নিয়ে আয়, যা। টাকা আনতে পারে না, আবার বড় বড় কথা। আব্বা, আব্বা, আব্বা তুমি এখানে বসে আছো? তোমা কিরি, তোর হাত খালি, গলা খালি, কান খালি, গহনা কি করছিস? আব্বা, তোমার জামাই আমার সব গয়না বেচা দিচ্ছে। ও তো ভারী ভারী গহনা তো পয়লা ঘুমানো যায় না, এর জন্য ঘুমানোর আগে প্রতিদিন রাত্রে আমি গয়নাগুলো খুইলে আমার মাথার পাশে রাইখা ঘুমাই। আজকে যখন ঘুম থেকে ওইটা দেখে গয়নাগুলো নাই, তখন আমি ভাবছি ওই আমার গয়নাগুলো নিচ্ছে। শুধু তাই না আব্বা, বারবার তোমার কাছে পাঠায় আমারে টাকা পয়সা চাওয়ার জন্য। আমারে খোটা দেয়া বলে তোর বাপে কি দিছে এই গয়না আর একটা মোটর সাইকেল ছাড়া। মোটর সাইকেল গয়না সবকিছু বিক্রি করে ফেলাইছে। সব থেকে বড় কথা,
ও আমার গায়ে প্রতিদিনই হাত তোলে। হ্যাঁ, হাত তো তুলবেই, হাত তুলবে না কেন? তুই তো পছন্দ করে বিয়ে করেছিস। ও স্মার্ট ছেলে, ও অমুক ছেলে তমুক ছেলে, খুব ভালো ছেলে, কেন এখন ঝামেলা হয় কেন? এখন বুঝতে পারছিস তোকে যে মেরে ফেলেনি এটাই তো তোর ভাগ্য। আব্বা, আমি তো বুঝতে পারি নাই ও যে একটা মাকাল ফল, ওর উপরে চকচকা আর ভেতরে নর্দমার কীটের মতো খারাপ। আব্বা, আমি সবসময় ভাবতাম যে মানুষের বাহ্যিক রূপ চাকচিক্য থাকলেই সে মানুষটাও মনে হয় মন থেকে ভালো হয়, কিন্তু আমি এত গভীরভাবে ভাইবা দেখি নাই তোমার মতো। আসলে এর জন্যই মানুষ বলে বাবা মার কথা শুনতে হয়, বড়দের কথা শুনতে হয়। আজকে আজকে যদি আমি তোমার কথা শুনতাম তাহলে আমার এই দিন দেখতে হইতো না। আচ্ছা আব্বা, ওই যে একটা হাজি সাহেব না, হাফেজ হাফেজ যে আমারে দেখতে আসছিল বিয়ের আগে, ওনার বাড়িতে যাই একটু খবর নাও না। আমি এখন বুঝতে পারছি আব্বা, উনি সত্যিকার অর্থে ভালো মানুষ ছিল। ওনার ঘরে যদি আমি বউ হয়ে যাইতাম, উনি আমারে সঠিক মর্যাদা দিয়ে রাখতো। আমি বুঝতে পারি নাই, তুমি একটু তার বাড়িতে যাই খোঁজ নিয়ে দেখো না, উনি উনি বিয়ে শাদী করছে কিনা। তমা, তুই কি তাহলে ডিসিশন নিছিস আর ওই বাড়িতে যাবি না? না না আব্বা, আমি আর ওইখানে যাইতে চাই না। আমি যদি ওইখানে যাই, ও আমার এবার মাইরাই ফালাবো। আমি নিজের জীবন রক্ষার জন্য হইলেও ওইখান থেকে সইরে আসবো। আর যত তাড়াতাড়ি সম্ভব ওই ওই হুজুর লোকটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো, পারলে আজকের দিনের মধ্যেই করো। তুমি যাই একটু খবর নাও না, আমি আর ওই বাড়িতে ফিরে যাইতে চাই না। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুই একমাত্র সন্তান আমার, তোর কষ্ট কি আমার সহ্য হয় বল? যা ভেতরে যা। না আব্বা, আমি এখানেই বসি, তুমি যাও, তুমি যাই খবর নিয়ে আসো। আমি বললাম তো আমি যাচ্ছি, তুই যা ভেতরে যা। এখন যে কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমাকে আপনি চিনছেন? আপনি একটা মাত্র আমার মেয়ে আর ছোটখাটো পরিবার, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না খুব ভালো। ও হ্যাঁ ভাই, মনে পড়ছে, মেয়ে দেখতে গেছিলাম আপনার বাড়িতে। হ্যাঁ ভাই, আপনার শরীরটা ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আছে মোটামুটি। ভাই ওই যে একটা কথা বলার জন্য আসছিলাম। হ্যাঁ বলেন, সমস্যা নেই। বলছিলাম যে আপনার ছেলেটাকে কি বিয়ে দিয়ে দিয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এমন একটা বেটার বউ পাইছি, আমাকে একেবারে ছেলের মতো শাসন করে, আদর করে, ভালোবাসে। এই যে আমি নামাজ পড়তে যাব, ওযু করব, ও এসে নিজে হাতে আমার পাও ধোয়া দেবে, আমার গামছা দিয়ে হাত মুখ মুছা দেবে, দিয়ে বলবে যে আব্বা সেমা সেমা দিয়ে যাবেন, বেশি জোরে যাবেন না, আস্তে আস্তে যান। সে মানে আমাকে সে মায়ের ছেলের মতো ভালোবাসে, যেন ও আমার মা। না ভালো, ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ যাবেন ভাই। তাহলে আপনি কিসের জন্য আসছিলেন বলেন না তো? ও ভাই, আমি আসছিলাম আমার মেয়েটাকে ওর পছন্দ মতো একজনের সাথে বিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। মানে ও স্মার্ট ছেলে খোঁজে, স্মার্ট ছেলে পছন্দ, সেরকম ছেলে দেখে বিয়ে দিয়েছিলাম। আচ্ছা। কিন্তু ছেলেটা না নেশা ভান করে, আপনার নেশা বিক্রি করে, মারধর করে। মানে আমি শখ করে আমার জামাইকে একটা হুন্ডা, ওর গহনা গাটি দিয়েছিলাম, সব বিক্রি করে ওকে ম্যারেটারে বাড়িতে খেদায় দিয়েছে। তাই চিন্তা করলাম যে আপনার ছেলে যদি বিয়ে না করে, আপনার হাতে পায়ে ধরে আপনার ছেলের সঙ্গে আমার মেয়েটার বিয়ে দেয়। বিশ্বাস করেন ভাই, আমার মেয়েটাও না এই কথাটাই বলছে, ওই জন্য আসছিলাম। আর সে সুযোগ নেই ভাই। আমি আপনাকে বলে আসছিলাম না যে এই মেয়ের জন্য আপনার কাঁদতে কাঁদতে দুই চোখের কোণায় ঘা হয়ে যাবে, কি মনে পড়ে? হ্যাঁ ভাই, মনে পড়ে। হ্যাঁ ভাই, সময় না নষ্ট করে আপনি যান গা। আমি আমার পরিবার নিয়ে অনেক সুখে আছি, আপনিও ভালো থাকেন। বাবা, তমা,
এসেছো? কি খবর বলো? সে ছেলে এখনো বিয়ে করেনি তাই না? আসলে এই যুগে এত ভালো মেয়ে পাওয়া সম্ভবও না। বাবা, তাহলে তুমি একটা কাজ করো, বিয়ের কথা তুমি তাকে বলে ফেলো। না রে মা, ওই ছেলেটা বিয়ে করছে এবং এত সুন্দর একটা মেয়ে পাইছে, পরেশগার মেয়ে। সে কিনা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং ওই মেয়েকে নিয়ে তারা অনেক সুখে আছে। যাক, ভালো। সত্যি দুনিয়াতে ভালো মানুষের সাথে ভালো হয় আর খারাপ মানুষের সাথে খারাপই হয়, এটা প্রকৃতির নিয়মই। বাবা, ওই বাড়িতে আমাকে একটাবার নিয়ে যাবা? মারে, ওখানে গিয়ে তুই কি করবি? বাবা, একটাবার ওখানে আমাকে নিয়ে যাও না। আমি কিছু করতে না পারি, অন্তত তাদের কাছে মাপ তো চাইতে পারবো, আর ওই মেয়েটাকেও একটু দেখে আসবো। যাবি? বেশ, তবে চল। তবে হ্যাঁ, আমি কিন্তু বাড়ির বাইরে থাকবো না, আমি কিন্তু ভিতরে ঢুকতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, চলো। আচ্ছা চল। মারে, এই যে আমাকে দিনের ভিতরে 5-6 বার করে খাওয়াও, এই আমি অসুখ অসুখ করে, এই যে সামনে রোজা আসতেছে, রোজার মাসে কিন্তু আমি রোজা ছাড়বো না নে মা। তুমি কিন্তু তখন আমাকে ভয় দেখায় না। কি বলছেন আব্বা? আপনি এই শরীর নিয়ে কি রোজা থাকতে পারবেন? হ্যাঁ আর মা, আপনার তো ওষুধ চলছে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি, তোমার বাড়ি ওই দেশে না? আজাদ ভাইয়ের মেয়ে না তুমি? জি। হ্যাঁ, এদিকে কোথায় যাচ্ছ? চাচা, আপনার বাড়িতেই আসছি। আসলে আপনার সাথে সেদিন যা ব্যবহার করেছিলাম, সেজন্য আপনার আর আপনার ছেলের কাছে ক্ষমা চাইতে এসেছি। আর শুনলাম আপনার ছেলেকে নাকি বিয়ে করিয়েছেন, তাই সেই সৌভাগ্যবতী নারীকে দেখতে আসলাম। আসলে আপনার ছেলের মতো ছেলে হয় না, আপনার ছেলে একটা সোনার টুকরা ছেলে। অমন ছেলে আমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে, এটা তো আমার 14 গোষ্ঠীর ভাগ্য। অথচ আমি হুজুর ছেলে পছন্দ করতাম না। হুজুররা সবসময় জুব্বা পাঞ্জাবি পরে থাকে, সব সময় জ্ঞানের কথা বলতে থাকে। এর কারণে আমি ভাবতাম ওরা সমাজ জামাতের সাথে চলতে পারবে না। যদি স্মার্ট কোনো ছেলেকে বিয়ে করি, তাহলে হয়তো বা আমার জীবনটা অনেক সুন্দর হবে, আধুনিকতার সাথে আমি আমার জীবন কাটাতে পারবো। অথচ দেখেন আপনার ছেলেকে যখন আমি অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম, সেদিন থেকে আমার কপালে শনি লেগে আছে। এমন একটা স্মার্ট ছেলেকে বিয়ে করেছি যে কিনা মাতাল অবস্থায় আমার উপর অত্যাচার করে, আমার গহনা গাটি সব কিছু বিক্রি করে দিছে, বারবার আমার বাবার কাছে পাঠায়, আমার বাবার কাছে পাঠায় টাকা পয়সা নেওয়ার জন্য। এর জন্য আমি বুঝতে পারলাম সত্যিকার অর্থে দিনদার ছেলে মেয়ে ভালো। যদি কোনো সম্বন্ধ করতে হয়, দিনদার দেখা তারপরই করতে হয়। আমাকে মাফ করে দিন চাচা, আমি অনেক বড় ভুল করছি। মারে, মুরব্বীর কথা শুনতে হয়, আর মুরব্বীর কথা না শুনলে তার পরিণতি এই তোমার মতো হয়।